মেষ রাশির আগস্ট 2025 সমস্যা সমাধানের সেরা সময়। মানুষের জীবনে সমস্যা থাকবেই থাকবে, এমন কোনো রাশি নেই, এমন কোনো জাতক জাতিকা নেই যাদের জীবনে সমস্যা নেই। সমস্যা যখন আকারে বড় হয় তখন তার সমাধানের পথ খুঁজতে হয়। আগস্ট মাস 2025 মেষ রাশির জাতক জাতিকারা সমস্যা সমাধানের সেরা পথগুলি খুঁজে পাবে, অর্থাৎ তাদের জীবন থেকে সমস্যা আস্তে আস্তে সরতে শুরু করে দেবে। কিন্তু তবুও 12 ভাবের কোনো না কোনো ভাব, সে পাপ গ্রহ থাকুক, পাপ গ্রহের দৃষ্টি থাকুক, অশুভ গ্রহের অবস্থান থাকুক, যে কোনো কারণেই সে একটি জায়গা দুটি জায়গা থাকবে যাতে সমস্যা হবে। অর্থাৎ সমস্যা সমাধানের সেরা সময় আগস্ট 2025। সম্পূর্ণ ভিডিও দেখবেন, প্রতিকার বলবো। আমরা সবচাইতে একটি বিশেষ বিষয়ের উপর জোর দিই, কেন আমাদের রাশিফল আপনারা দেখবেন। আমরা সমস্যা সমাধানের জন্য বৈদিক মন্ত্রকে বেশি ভরসা করি, কেননা সাধারণ মানুষের হাতে প্রচুর পরিমাণে রত্ন পরিধান করার মতন অর্থ থাকে না। তাদের কথা বিচার বিবেচনায় আমাদের কাছে প্রধান। সর্বস্তরের মানুষের জন্য আমরা প্রতিবিধানের সহজ সরল দিকগুলো খুঁজি, এবং শাস্ত্রে সে কথা উল্লেখ আছে। একজন রত্ন পড়ছে তার বেশি কাজ হচ্ছে, একজন বীজ মন্ত্র করছে তার কাজ কম হচ্ছে, সম্পূর্ণ ভুল। বৈদিক মন্ত্র সঠিক প্রোনাউন্সিয়েশন করে করলে তা অত্যন্ত সুন্দর। এবার আমরা আসব, যখনই কোনো রাশিফল বলি সেই রাশিফলে গোচর ভিত্তিক অবস্থান গ্রহদের আগস্ট মাসের 1 তারিখে সকাল 6টায় গ্রহরা কে কোথায় রয়েছে সেটি প্রথমে আগে বলে নেব। 2 গুরু, দৈত্যগুরু শুক্র ও দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে একত্রে রয়েছে। কর্কট রাশিতে রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করেছে। সিংহ রাশিতে কেতু রয়েছে, মঙ্গল কেতু থেকে বেরিয়ে চলে আসলো, অর্থাৎ দুর্ঘটনার সমস্যা যেগুলো ছিল তার সমাধান হলো সব রাশির জন্য। কেতু কন্যা রাশিতে, চন্দ্র তুলা রাশিতে, রাহু মকর কুম্ভ রাশিতে এবং মীন রাশিতে শনিদেব। গ্রহের অবস্থান শুনলেন, আমরা শুভ যোগের কথা উল্লেখ করব। শুক্র বৃহস্পতি প্রচুর অর্থ প্রাপ্তির সম্ভাবনা তৈরি করবে। একটি মহারাজযোগ তৈরি করেছে শুক্র ও বৃহস্পতি একত্রে। এই মহারাজযোগটির নাম অর্থপ্রাপ্তি যোগ। আমরা অর্থপ্রাপ্তি যোগ বিভিন্ন ধরনের হয় তা আমরা বলেছি। এই অর্থপ্রাপ্তি যোগ আগস্ট মাসের সকল রাশির জন্য উপকৃত হবে, সকল রাশির জাতক জাতিকারা উপকৃত হবে। সমানভাবে প্রযোজ্য হবে না ঠিকই, কাউরির হয়তো দশমে হবে, কাউরির একাদশে হবে, কাউরির ধন স্থানে হবে। কাজেই প্রত্যেক উপকৃত যেটা হবে একরকম নয়। যেমন মেষ রাশির 3য় স্থানে, অর্থাৎ ভ্রাতা ভগ্নী দ্বারা উন্নতি হবে, ভাই বোন দ্বারা উপকৃত হবে। আর অর্থপ্রাপ্তি হবে কোথা থেকে হবে? ভ্রাতা ভগ্নী। এই যে সোর্স, বিদেশ ভ্রমণ করে হবে। প্রত্যেকটা জিনিসের সোর্স দেখতে হবে, বিচার এবং তার সঙ্গে বিশ্লেষণ। শুভ যোগ অর্থপ্রাপ্তি যোগ, শুভ যোগ বুধাদিত্য যোগ, রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করেছে। বর্তমানে কোনো অশুভ যোগ তৈরি হয়নি। কয়েকদিন পরে আরো একটি সুন্দর যোগ তৈরি হবে। রবি সিংহ রাশিতে তার নিজের ঘরে প্রবেশ করবে, থাকবে কেতুর সঙ্গে। কেতু রবি গ্রহণ দোষ তৈরি করলেও দুজন পরম মিত্র। সুতরাং এই দৈত্য গ্রহ দুজন, অর্থাৎ 2টি গ্রহ সুন্দর ভূমিকা পালন করবে অর্থমান যশ ইত্যাদি ক্ষেত্রে। আমরা বিচারে আসব, ভাব বিচারে। প্রথমে মেষ রাশির শরীর মন ভালো যাবে। ধনস্থান অতি শুভ, ধনস্থান অধিপতি গ্রহই বৃহস্পতির সঙ্গে অর্থপ্রাপ্তি যোগ তৈরি করেছে। ভ্রাতা ভগ্নী অতি শুভ। কর্কট রাশিতে বুধাদিত্য যোগ, মা বাবার দ্বারা উপকৃত হবে। সন্তান ক্ষেত্রে কেতু, শিক্ষা ক্ষেত্রে কেতু অত্যন্ত শুভ ফলদায়ক গ্রহ। যেমন বিপরীতটা শিক্ষা ক্ষেত্রে রাহু অশুভ ফলদায়ক। বরঞ্চ পঞ্চমে কেতু থাকা জাতক জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসা জগতে বা উচ্চ স্তরের শিক্ষা ক্ষেত্রে সঙ্গে যুক্ত থাকে। কেতু অত্যন্ত একটি আধ্যাত্মিক গ্রহ। আমরা এই কথা বহুবার বলেছি। যাদের জন্মকুণ্ডলিতে শনি কেতু একত্রে রয়েছে তারা আধ্যাত্মিকতার চরম স্তরে থাকে। তারা বেশিরভাগই
সন্ন্যাস জীবন গ্রহণ করে। সুতরাং কেতুর ভূমিকা ছায়া গ্রহ হলেও অপরিসীম। এবার আমরা আসব ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাবে মঙ্গল রয়েছে। মঙ্গল ষষ্ঠ ভাবে শুভ ফলদায়ক গ্রহ নয়। শুভ ফলদায়ক গ্রহ নয়। ষষ্ঠ ভাব আমাদের রোগ ব্যাধি, বন্ধু বান্ধব ইত্যাদি দেয়। সুতরাং বন্ধু বান্ধব থেকে কিছুটা সাবধান হবে। গুপ্ত শত্রুর জায়গায় ষষ্ঠ স্থান, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। এই গুপ্ত শত্রুর জন্য আমরা আপনাদের প্রতিকার ব্যবস্থা বলে দেব। তাহলে এখন পর্যন্ত আমরা যে সমস্যাটি খুঁজে পেলাম, গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে, তার মধ্যে বিপরীত লিঙ্গ দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। দ্বাদশ স্থানে শনি থাকায় আপনারা সর্বক্ষেত্রে উন্নতির জোয়ার আনবেন, কিন্তু বিবাহিত প্রেম দাম্পত্য এই একটি ক্ষেত্রে শনি যতদিন আপনাদের রাশির দ্বাদশ স্থানে থাকবে তত দিন পর্যন্ত সমস্যা থাকবে। সুতরাং সমস্যা সমাধানের জন্য আমরা বারবার বলেছি আটমুখী রুদ্রাক্ষ পরিধান করতে। ভাগ্য অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তি যোগ শুভ, সরকারি চাকরি ক্ষেত্রে হোক বেসরকারি চাকরি ক্ষেত্রে হোক, বড় কোনো আইনি সমস্যা হবে না। অর্থপ্রাপ্তি, একাদশে রাহু প্রচুর পয়সা আপনাদের দেবে। আপনারা লটারির টিকিট কাটলে তার শুভ সংখ্যা হবে 9, টোটাল সংখ্যাকে যোগ করবেন, তার সংখ্যা হবে 9। ব্যয় স্থান সাধারণ। অর্থাৎ প্রত্যেকটি বিচার আপনারা শুনলেন। এবার আসবো প্রতিকারে। বিবাহিত জীবনকে সুখী করার জন্য শনি মন্দিরে গিয়ে প্রত্যেক শনিবার নিরামিষ আহার খাবেন এবং শনিদেবকে অপরাজিতার মালা পরাবেন। দাম্পত্য জীবন সুখের হবে। গুপ্ত শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সুন্দরভাবে একটি জিনিস বুঝিয়ে দেব। ঠিক ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে, এই রকম হাতের মধ্যে একটি বৃত্ত আঁকবেন। বৃত্ত আঁকার পরে তাকে ক্রস দিয়ে দেবেন এবং যে ক্রস দেবেন সেইখান থেকে একটি রেখা তির্যকভাবে ওপরে যাবে এবং তাকে তীর চিহ্ন দেবেন, অর্থাৎ সেটি তীর বিদ্ধ হবে। মধ্যেখানে বীজ মন্ত্রের মধ্যেখানে লিখবেন, এটি প্রত্যেক মঙ্গলবার দিন করবেন। কালি ব্যবহার করবেন, লাল কেশরে ভিজিয়ে নিয়ে লিখবেন। গুপ্ত শত্রু নাশ হবেই হবে। সুন্দর এই ক্রিয়াটিও আপনাদের বলে দিলাম। আশা করি আমাদের অনুষ্ঠান খুব ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।